এড়ানো যায় না সায়ন্তনী বুধবুন্ড, জীবন্ত প্রস্তর। এক, তখন গভীর রাত, যতদূর চোখ যায় শুধু অন্ধকারের একচ্ছত্র বিস্তৃতি। কেমন যেন থমথমে পরিবেশ, কোথাও এক বিন্দু আলো নেই, কোনো শব্দ নেই, নেই জীবনের বিন্দুমাত্রা প্রকাশ। রাত চড়া পাখির ডাক কিংবা কুকুরের ঘেউ ঘেউ, এমনকি গাছের পাতা খসে পড়ার খসখস, কোনো জাগতিক আওয়াজও শোনা যায় না। এ কেমন নিস্তব্ধতা, এই কেমন অন্ধকার, যেন কেউ একটা কালো পর্দা দিয়ে ঢেকে রেখেছে সমস্ত দৃশ্য, সমস্ত শব্দ। পর্দার ওই প্রান্তে যে আছে তা যেন প্রকাশ্যে আসতে চায় না। ডক্টর ইথান ওলসেন সতর্ক দৃষ্টিতে একবার চতুর্দিকে দেখে নিলেন আজ অমাবস্যা, আকাশে জমাট অন্ধকার ছাড়া আর কিছু নেই। আশপাশ শুধু হাড় পাঁজর বের করা ধ্বংসস্তূপের কঙ্কাল, শূন্য চক্ষুকটের মতো হাল করে আছে জানালাগুলো। বেশিরভাগ বিল্ডিংগুলো ধসে পড়েছে, বিশেষ কিছুই বাকি নেই। সেই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে মনে হচ্ছিল বুঝি রস রূপ গন্ধ ভরা পৃথিবী থেকে বহুদূরে এসে পড়েছেন তিনি, সম্পূর্ণ ভিন্ন এক জগতে, যেখানে নৈশব্দ বড় বিষণ্ণ। ইথানের মনের মধ্যেও যেন সেই বিষণ্ণতা ছড়িয়ে পড়ছে। বিশ্বের অন্যতম সেরা প্যারানর্মাল ইউনিভার্স ইনভেস্টিগেটর হিসেবে তিনি পৃথিবী খ্যাত। দুনিয়ায় এমন কোনো কুখ্যাত ভৌতিক স্থান নেই যেখানে তিনি তদন্ত করতে যাননি। অভিশপ্ত অ্যাসাইলাম থেকে শুরু করে রহস্যময় টানেল, মেট্রো স্টেশন, ভুতুড়ে বাড়ি ও ম্যানশন, এমনকি কুখ্যাত ঐতিহাসিক জায়গাগুলোকেও ছাড়েননি। কোথাও প্যারানর্মাল অ্যাক্টিভিটির প্রমাণ পেয়েছেন, আবার কোথাও পাননি, কিন্তু তার বহুদিনের অভিজ্ঞতা ছিল যে এই অভিশপ্ত দুর্গের কাহিনী হয়তো অন্যরকম। আপাত দৃষ্টিতে কোনো কিছুই অস্বাভাবিক মনে হয় না। সঙ্গে আনা সেন্সরগুলো কোনো রকম অতিলৌকিকের উপস্থিতির ইঙ্গিত দিচ্ছে না, অথচ তার দেহ ও মন বলছে এই কেল্লার ছত্রে ছত্রে অস্বাভাবিকতা রয়েছে, এবং যথেষ্ট পরিমাণেই রয়েছে, শুধু ধরা দিচ্ছে না। ইথান যখনই প্রথম এই দুর্গের সিঁড়িতে পা রেখেছিলেন, তখনই এক অদ্ভুত সত্যে ছেদ করে উঠেছিল তার দেহ, অথচ এমন হওয়ার কথা না। এখন গরমের মরশুম চলছে, ফোর্টের বাইরে যখন দাঁড়িয়েছিলেন তখনও বেশ গরমই লাগছিল। খণ্ড মুহূর্তের মধ্যেই ব্যবসা গরম ভাব এমন অস্বাভাবিক শীতলতায় রূপান্তরিত হতে পারে না, তার দেহ সে মুহূর্তেই বলে উঠেছিল, সামথিং ইজ রং উইথ দিস প্লেস। কি আশ্চর্য বিষয়, তার ইনফ্রারেড থার্মোমিটার এখনো কোনো রকমও অস্বাভাবিক দেখায়নি। ইথান প্রত্যেকটি জায়গায় গিয়ে তাপমাত্রা পরীক্ষা করেছেন, তবুও থার্মোমিটারের কোনো ইঙ্গিত দেয়নি। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর কোনো অদৃশ্য উপস্থিতির কথা জানায়নি। ডিজিটাল ভয়েস রেকর্ডও ব্যর্থ হয়েছে। ইথান এর প্রত্যেকটি ভাঙ্গাচোরা ঘরে ঢুকে কোনো অলৌকিক মানুষের উদ্দেশ্যে বারবার প্রশ্ন ছুড়ে দিয়েছেন, যাকে বলে ইলেকট্রনিক ভয়েস ফেনোমেনা সেশন,
কিন্তু গোটা ইভিবি সেশনেও রেকর্ডের কিছুই রেকর্ড হয়নি। কোথাও তো সামান্য শব্দ নেই, অর্থাৎ তার প্রশ্নের কোনো উত্তরও দেয়নি কেউ। দুর্গের প্রতিটি নির্জন কোণায়, সিঁড়িতে, আশপাশের ফাঁকা ঘরে ছড়িয়ে রেখেছে মোশন অ্যান্ড ভাইব্রেশন ডিটেক্টর। কোনো রকম অস্বাভাবিক বা আপাতদৃশ্য গতিবিধি অনুভব করতে পারলেই অ্যালার্ম বেজে উঠবে, কিন্তু এখনো পর্যন্ত সব চুপচাপই আছে। অন্য কেউ ভুলে হতাশ হয়ে এতক্ষণে হাল ছেড়ে দিত, অথবা ঘোষণা করে দিত এই অভিশপ্ত দুর্গেও কোনো রকম অস্বাভাবিকতা নেই। কিন্তু ইথান সে পথে হাঁটেননি। তার সেন্সর ও গ্যাজেটগুলো বলছে যে এখানে কোনো প্যারানরমাল অ্যাক্টিভিটি নেই, কিন্তু তিনি নিজে দেহে ও মনে যা অনুভব করছেন তাকে অস্বীকার করেন কি করে? যে স্থির সত্য তাকে ছুঁয়ে আছে, যে নৈশব্দ তাকে নিজের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দটুকু শুনতে দিচ্ছে না, যে অজ্ঞাত কারণে তার মন ভারাক্রান্ত হয়ে উঠেছে, এক বহু শতাব্দীর পাথর চাপা দীর্ঘশ্বাস ঘুমড়ে মরছে বুকে, তা মোটেই স্বাভাবিক নয়। গ্যাজেট ভুল করতে পারে, কিন্তু দেহ মন ভুল করে না। ইথান কপালে চিন্তার ভাঁজ। তার সেন্সর গ্যাজেটগুলো কি ঠিকমতো কাজ করছে না, নাকি কেউ ইচ্ছাকৃতভাবেই গ্যাজেটগুলোকে বিভ্রান্ত করছে? তাদের সঠিক নিদর্শন কেউ বাধা দিচ্ছে কি, নাকি এখনো সময় হয়নি? তিনি নিজের ঘড়ি বেরিয়াম ডায়ালসের দিকে তাকালেন। রাত্রি ৩:৩০। সূর্যোদয় হওয়ার আগেই তাকে সেই প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে যে আজ পর্যন্ত বিজ্ঞান দিয়ে উঠতে পারেনি। খুঁজতে হবে সে অজানাকে, যার জন্য এই দুর্গের কপাল মোস্ট হন্টেড প্লেস আর এর তকমা জুটেছে। আস্তে আস্তে আরো কিছুটা সময় কাটলো। অন্ধকার নিঃশব্দ রাত এখনো মৌনতা ভঙ্গ করেনি। ইথানও ক্লান্ত হয়ে পড়েছিলেন। এর ভাঙ্গা ছোড়া সিঁড়িতে বসেই কখন যে অজান্তে দু চোখের পাতা লেগে এসেছিল তার, তা নিজেও বুঝতে পারেননি। আচমকাই ভাঙলো একটা শব্দে। তৎক্ষণাৎ লাফ মেরে উঠে বসলেন তিনি। মুহূর্তের মধ্যে কানে এলো মোশন অ্যান্ড ভাইব্রেশন ডিটেক্টর এর প্রবল চিৎকার। কোনো রহস্যময় গতিবিধি ধরা পড়েছে। অবশেষে এত প্রতীক্ষার পর শেষ পর্যন্ত একটা ইঙ্গিত এলো তবে, কিন্তু আওয়াজটা আসছে থেকে। ইথান তড়িৎ পিছু এলেন এমবি ডিরেক্টরের আওয়াজ লক্ষ্য করে। তার হাতের টর্চ দুর্গের আঁকাবাঁকা পাথরে রাস্তার উপর আলো ফেলছে। ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংস স্তূপ পেরিয়ে, কখনো হোঁচট খেয়ে, কখনো লাফ মেরে সিঁড়ি টপকে তিনি দৌড়ালেন শব্দের উৎসের দিকে। কিন্তু দৌড়াতে দৌড়াতে আচমকা চমকে উঠলেন ইথান। এখন মোশন অ্যান্ড ভাইব্রেশন ডিটেক্টর স্বাভাবিক আওয়াজেই অ্যালার্ম দিচ্ছিল। হঠাৎ সে একঘেয়ে অ্যালার্ম থেমে গিয়ে চতুর্দিকে কাঁপিয়ে হাসির শব্দে ভেসে এলো। তিনি স্তম্ভিত হয়ে শুনলেন, সেটা কোনো নীরব নারীর হাসি। কোনো নারী যেন তীব্র স্বরে খিলখিলিয়ে হেসে উঠেছে, আর সেই হাসি ধ্বনিত প্রতিধ্বনি হয়ে ফিরছে দুর্গের প্রতিটি ভাঙ্গা দেয়ালে। নারীর হাসি বটেই, কিন্তু যেন অসম্ভব নিষ্ঠুর। সামান্য এক নারীর হাসি, কিন্তু আসছে মোশন অ্যান্ড ভাইব্রেশন ডিটেক্টরের মধ্য থেকে। তার স্বাভাবিক অ্যালার্ম টোনের বদলে বাজছে এই ভয়ঙ্কর হাসি। ইথান বুঝতে পারলেন তিনি ভুতুড়িয়ে ঘামছেন। নিস্তব্ধতা থেকে ছিঁড়ে আসা সেই তীব্র ক্ষীণ হাসি শুনে রক্ত হিম হয়ে গেল তার।
কোনো মতে স্থগিত স্বরে বলল, ও ক্রাইস্ট!